মিথ্যা মামলার এই সংস্কৃতি থেকে আল্লাহ আমাদের এই দেশটাকে বাঁচান। মিথ্যা মামলার সংস্কৃতি এই দেশে আছে না নাই বলেন? আমি যে মামলা গ্রেপ্তার হয়েছি, যে মামলা আমাকে গ্রেপ্তার করছে, গুম করছে, যে মামলা আমাকে ক্রস ফায়ারের জন্য নিয়ে গেছে, ওই মামলাটা হলো সাভার ফুলবাড়িয়া বাস স্টেশনে হামলার পরিকল্পনাকারী। আমার বাড়ি লক্ষ্মীপুর, আমি গেছি সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলা করতাম। আজ পর্যন্ত আমি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে যাই নাই আজ পর্যন্ত। এই নিয়ে আমার রিমান্ড হয়েছে, রিমান্ড চাইছে 10 দিন। অথচ ওই ফুলবাড়িয়া আমি জীবনে কোনোদিন দেখি না। তো আমার কইতেছে আপনি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনা করছেন। তা আমি কিছু ফুলবাড়িয়া জীবনে এই শব্দ আপনার মুখ থেকে আমি জীবনে প্রথম শুনছি। হ্যাঁ, তারা পরে নিজেরা কয় আমরাও বুঝি না। এই মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকেও ধ্বংস করা যাবে না। এই মুহূর্তে আমি একটা মামলার আসামি, আছি। মামলাটা হলো বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এক বেটার আমি ভেঙে দিছি। ডেটটা হলো শুক্রবার, সময়টা হলো 1টা 30। সমস্ত বাতিল, সমস্ত অন্যায় অপরাধ তার পেছনে কোনো দলিল রেখে যায়, পেছনে কোনো দলিল কি রেখে যায়। দলিলটা কি রাখছে কান্ত? ওই সময় আমি খতিব, মিম্বারে থাকার কথা। এরকম মাজলুম এদেশে আছে কিনা বলেন? কোনোভাবেই কোনো মিথ্যা মামলায় কাউকে দেওয়া যাবে না বলেন। বিরোধী দলের কাউকেও মিথ্যা মামলা দেওয়া যাবে না, বুঝেন না? নিজের জমি জমা সংক্রান্ত মামলায় কাউকে মিথ্যা মামলা দেওয়া যাবে না। না, মিথ্যা মামলা দেওয়া যাবে না। অ্যাডভোকেটরা মিথ্যা মামলা লিখতে পারবে না, দারোগারা মিথ্যা মামলা সাজাতে পারবে না। নির্বাচনে যে আপনার পক্ষে প্রতিপক্ষ ছিল তাকে একটা মিথ্যা মামলা দিয়ে দিবেন? জায়েজ না। এই মিথ্যা মামলা যারা দিয়েছে তারাও যেমন টিকে নাই, আগামীতে যারা দিবে তারাও টিকবে না। না, কাউকে মিথ্যা মামলা দেওয়া যাবে না বলেন। কি বলছি বলেন? কাউকে মিথ্যা মামলা কি না, আবার বুঝা এখন মিথ্যা মামলা কি। এজন্য মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে। বলেন কি বলছি বলেন? মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বাংলাদেশকে কি করতে হবে? কোনো সাধারণ মানুষও মিথ্যা মামলা লিখতে পারবেন না, কোনো সাধারণ মানুষ তার প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিতে পারবেন না, ভাই ভাইকে মিথ্যা মামলা দিতে পারবেন না, স্বামী স্ত্রীকে মিথ্যা মামলা দিতে পারবেন না, স্ত্রী স্বামীকে মিথ্যা মামলা দিতে পারবেন না। না, মিথ্যা মামলা হারাম। বলেন মিথ্যা মামলা কি বলেন? আবার বলেন মিথ্যা মামলা কি? হারাম, কবিরা গুনাহ। মিথ্যা মামলা কি? প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিতে 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 গায়েল করে দিবা, শেষ তক দেখবা নিজেরা ধ্বংস হয়ে গেছো, আর মিথ্যা মামলা যাদেরকে দিছো তারা আবার স্টেজে উঠে গেছে। যদি কোনো মুমিন গোলাম দেখো, গোলাম আজাদ করে দেওয়া এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ। গোলাম আজাদ করা এটা জাহান্নাম থেকে বাঁচার কি? আবার বলেন গোলাম আজাদ করা। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি গোলাম আজাদ করে দিল, মান ফাক্কা রাকাবাতান, যে ব্যক্তি কোনো গোলাম আজাদ করে দিল, আতাকাহুল্লাহু মিনান নার, রব তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। যদি কেউ কাউকে গোলামির জিনজির থেকে কেউ যদি কাউকে আজাদ করে দেয়, রব্বে কারীম বলেন আমি তাকে জাহান্নাম থেকে আজাদ করে দিব। 2 নম্বর তরজমা হলো ফাক্কু রাকাবা। 2 নম্বর তরজমা হলো যদি কেউ মাজলুম কোনো আসিরকে, মাজলুম কোনো বন্দীকে, সুবহানাল্লাহ, মাজলুম কোনো বন্দীকে, মিথ্যা মামলা আক্রান্ত কোনো বন্দীকে যদি মুক্ত করে দেয়, এই লোকটাও জাহান্নাম থেকে বেঁচে গেল। তাহলে বোঝা গেছে মাজলুম বন্দীকে সাহায্য করা জরুরি না জরুরি না? আবার বলেন মাজলুম, বাংলাদেশে আমরা কি মাজলুম বন্দীকে সাহায্য করি না, মানুষকে মাজলুম বানাই। এদেশের মতো মিথ্যা মামলা পৃথিবীর আর কোথাও হয় না। বলেন কি বলেন? ফাক্কু রাকাবা, বলেন ফাক্কু রাকাবা, বলেন ফাক্কু রাকাবা অর্থ কি? জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। অর্থ কি? কি এটা একটা কি? 1 নাম্বারটা কি পাইলাম? গোলাম আজাদ করা। 2 নাম্বার মাজলুমকে সাহায্য করা। বলেন মাজলুমকে কি করা? তাহলে মাজলুম কারাবন্দীকে সাহায্য করবেন। যখনই কোনো মাজলুম বন্দী পান তার জন্য কিছু করবেন, তাকে খানা পাঠাবেন। তাকে কি পাঠাবেন? ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা।
রব্বুল আলামিন বলেন এরা জান্নাতি মানুষ কেমন, এরা আমার ভালোবাসায় মিসকিনকে খানা খাওয়ায়, ইয়াতীমকে খানা খাওয়ায়, আর আসিরকে খানা খাওয়ায়। সুবহানাল্লাহ। আসির মানে বন্দী, আসির মানে কি? বন্দী। আমরা জেলখানায় মাঝে মাঝে কোনো দোস্ত কেউ আশেপাশ থেকে একটা সিঙ্গারা পাঠাইতো, একটা সিঙ্গারা, কলিজাটা খুশিতে আটখানা হয়ে যেত। কি আমাদের অ্যাডভোকেট, আমার বন্ধু পরে অ্যাডভোকেট এনাম, সে আমাকে দেখতে গেছিল। তো দেখতে যাওয়ার পরে সে অ্যাডভোকেট হওয়ার কারণে দেখার সুযোগ পাইছে, তো দেখতে গেছিল। তো আমার বলতে সুযোগ কি লাগবে, আমি বলতেছি যদি সুযোগ থাকে 2 কিলো আম দিয়েন। তখন আমের সিজন চলতেছে, কিছু হ্যাঁ ফটফট করে কাঁদা শুরু করছে। তো যাই হোক, পরে আমি জেল থেকে বাইরে হওয়ার পর আমি তাদের গেলাম, আমি আমের কথা কইছি, আপনি কাঁদলেন কেন? আমি আমার কাছে আম চাইছি, আপনি কাঁদলেন কেন? বলতেছে যে আমের ক্যারেট কিনে রাজশাহী থেকে, সে আজকে আমার কাছ থেকে 2 কিলো আম চাইছে, এই জন্য কাঁদা আইছে। তাহলে বোঝা গেছে আসিরকে আম দিলে রব খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। ঈদের দিন, ঈদের দিনে কোনো এক বন্ধু গাজীপুর থেকে কাশিমপুরে গিয়া একটা পলিথিনের মধ্যে একটু পোলাও, একটু গোস্ত, এটা পলিথিনের ভিতরে দিয়া কষ্টে মেয়েরা দিয়ে দিছে, বহুত কষ্ট করে দিছে। দেওয়ার পরে ব্যাগটা খুলে দেখি আমাদের এক দোস্ত একটা চিরকুট কাগজ দেখি দিছে, হুজুর আমি অমুক আপনার জন্য একটু পোলাও পাঠিয়েছি ঈদের দিনে, যদি আপনার হাতে পৌঁছে আপনি খাবেন। তখন মনে হয়েছে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। সুবহানাল্লাহ। যে আসিরকে খানা খাওয়ায়, তাহলে বন্দীকে খানা খাওয়াইতে হবে। বন্দীকে নির্যাতন করবে না খানা খাওয়াবে? বন্দীর কোনো খবর পান, নিজের আত্মীয় বন্দী, অনাত্মীয় বন্দী, যদি কোনো বন্দীকে কি খাওয়ায়? এই ওয়াজ আর শুনছেন নি কোনোদিন? না দরকার, এটা দরকারি না বেদরকারি? কি হয়? হ্যাঁ, ওরা চিরতরে শেষ করে দিতে চেয়েছিল আল্লামা মামুনুল হককে। তার রিমান্ডের নির্যাতন দিনের পর দিন নয়, মাসের পর মাস। তার চেয়ে বেশি রিমান্ডে দেশে আর কোন আলেমের দিনের হয়েছে। ওরা চাইছিল এই কণ্ঠকে স্তব্ধ করবে, জীবনকে শেষ করে দিবে, লেকিন রব্বে কারীমের সিদ্ধান্ত ছিল আরেক রকম। রব বলেন তোদেরকে পাঠিয়ে দিব বিদেশে, আর তাকে স্টেজে উঠায় দিব। কি রব পারে না বলেন? কি সুন্দর মতো উঠায় দিছে স্টেজে। আল্লামা মামুনুল হক এখন কোথায়? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি তোকে 2টো চোখ দিয়েছি, আমি তোকে 2টো ঠোঁট দিয়েছি, আমি তোকে একটা জিহ্বা দিয়েছি, এরপরে আমি তোকে এগুলো ইস্তেমালের জন্য 2টো রাস্তা দেখিয়ে দিয়েছি। মিল আছে না? 2টো রাস্তা কে দেখিয়েছে? আমি চোখ আমি দিয়েছি, দেখার যোগ্যতা তোকে আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু কি কি দেখবা এটার ব্যাপারে আমার ক্যাটালগ দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন? এবার ক্যাটালগ মধ্যে যদি দেখো তাহলে এই চোখ আবার ফেরত দিব, ক্যাটালগ মধ্যে যদি না দেখো এই চোখ চিরতরে ছিনিয়ে নিব, এই চোখ চিরতরে কি ছিনিয়ে নিব। আর জীবনে কখনো দেখবা না, আর জীবনে কখনো দেখবা না জাহান্নামে। আর জাহান্নামী কোনো জাহান্নামী তার স্ত্রীকে আর দেখবে না, কোনো জাহান্নামী নারী আর তার জাহান্নামী পুরুষকে আর দেখবে না। জাহান্নামে কেউ কাউকে দেখবে না। বলেন বলেন বলেন, জাহান্নামে কেউ কাউকে কি? জাহান্নামে কেউ কাউকে দেখবে না। আর জান্নাতে ইনশাআল্লাহ রব্বে করিমকেই দেখব। বাহ বাহ। ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোকে চোখ দিয়ে চোখের ব্যবহার বিধি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখানে তুমি কাকে কাকে দেখবা, কাকে কাকে দেখবে না, এটা আমি বলে দিয়েছি। এখানে চোখ দিয়ে কোরআন দেখো, এখানে চোখ দিয়ে আব্বাকে দেখো, এখানে চোখ দিয়ে মাকে দেখো, এখানে চোখ দিয়ে স্বামীকে দেখো, এখানে চোখ দিয়ে স্ত্রীকে দেখো। সুবহানাল্লাহ বলেন। এখানে চোখ দিয়ে কাকে কাকে দেখবা এটা বিধি আমি বলে দিয়েছি। এটা যদি ঠিক করতে পারো, কথা দিলাম চোখ আবার ফেরত দিব, এই চোখে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখবা। বাহ বাহ বাহ। কি শুধু দেখবো না, ইনশাআল্লাহ মুসাফা হবে, ইনশাআল্লাহ মুআনাকা হবে। বলেন ইনশাআল্লাহ। এই 2 চোখে আম্মা খাদিজাকে দেখবা। আম্মা খাদিজা বলবে বেটা কেমন আছো?
ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ। দু চোখ আছে আয়সাকে দেখবো, আয়সা বলবেন বেটা কেমন আছো, বলবেন বেটা কেমন আছো। হ্যাঁ, ওখানে আর কোনো পর্দা হবে না। আর জাহান্নামে শুধুই পর্দা আর পর্দা, আগুনের পর্দা। জাহান্নামে কি সামনে আসতেছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি তোকে কয়টা রাস্তা দেখিয়েছি? আবার বলেন কয়টা রাস্তা? একটা রাস্তা চলতে চলতে এটা গিয়ে শেষ হয়ে যাবে জান্নাতে, আরেকটা চলতে চলতে এভাবে পড়ে যাবে জাহান্নামে। একটা চলতে চলতে কোথায়? ইলা রাব্বিকা মুনতাহা, ইলা রাব্বিকা মুনতাহা ওয়া হাদাইনাহুন নাজদাইন। পড়েন পড়েন পড়েন, ওয়া হাদাইনাহুন নাজদাইন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটো রাস্তা দেখিয়েছি, একটা ঈমানের রাস্তা দেখিয়েছি, আরেকটা কুফরের রাস্তা দেখিয়েছি। একটা জান্নাতের রাস্তা দেখিয়েছি, আরেকটা জাহান্নামের রাস্তা দেখিয়েছি। একটা ডান দিকের রাস্তা দেখিয়েছি, আরেকটা বাম দিকের রাস্তা দেখিয়েছি। আল্লাহ। এরপর রব্বে করিম বলেন, এরপর আল্লাহ তাআলা বলেন ফালাকতাহামাল আকাবা, ফালাকতাহামাল আকাবা। পড়েন ফালাকতাহামাল আকাবা, পড়েন ফালাকতাহামাল আকাবা। এবার রব্বে করিম বলেন, বান্দা তুমি কেন ঢুকে গেলে না? বলেন তুমি কেন ঢুকে গেলে না? বলেন ঘাটিতে কেন ঢুকে গেলে না? ঘাটিতে যেমন ধরেন এখানে একটা ছোট্ট মুখ আছে, এই মুখের ভিতরে ট্যানেল আছে, মুখটা ঢুকতে একটু কষ্ট হয়, এটাকে বলে ইকতিহাম, কষ্ট করে ঢুকা। বলেন কষ্ট করে ঢুকা, এটাকে কি বলে? ইকতিহাম। না বলতো ফালা তাদখুলু, ফালা দাখালা, কিন্তু এটা না বল হুজুর না, আমাদের লক্ষ্মীপুর আলিয়া মাসার প্রিন্সিপাল, বহুত বড় আলেম মাশাআল্লাহ। ফালাক তাহামা, ইকতিহাম শব্দের অর্থ কি বলছি? কষ্ট মষ্ট করে ঢুকা। বলেন কষ্ট মষ্ট করে। আচ্ছা, এই বাজারে যদি আগুন লাগে, ছুটতেছেন ছুটতেছেন ছুটতেছেন, হঠাৎ দেখছেন একটা ঘর রক্ষিত আছে, কষ্ট করে একটু ঢুকতে হয়, আপনি কেমনে ঢুকবেন? হ্যাঁ, কষ্ট মষ্ট করে ঢুকতে হয় না? আমরা মিনার তাবুতে মাঝে মাঝে কষ্ট মষ্ট করে ঢুকা লাগে, বুঝেন নাই? শুধু তার কাটার বেড়া আর বেড়া বেড়া, কোথাও ঢুকা যায় না, কি পরিমাণ কষ্ট মষ্ট করে ঢুকতে হয়, এটাকে বলে কষ্ট করে ঢুকা। আর আকাবা শব্দের অর্থ ঘাটি। আকাবা শব্দের অর্থ কি বলেন? ঘাটি। আকাবা অর্থ কি? ঘাটি। তো আল্লাহ তাআলা বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি কেন ঘাটিতে ঢুকে গেলে না? বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি কেন ঘাটিতে ঢুকে গেলে না? আকাবা শব্দের অর্থ মাটির তলদেশের ঘাটি, হামাসের ট্যানেল, এটা হলো আকাবা। হামাসের কি ট্যানেল, এটা হলো কি, এটার নাম কি? আকাবা। পাহাড়ের গর্তের ভিতরে ইরানিদের কাছে মারণাস্ত্র যেই পাহাড়ের ট্যানেলে আছে, ভিতরে আছে, এটার নাম আকাবা। তাহলে বোঝা গেছে এমন আকাবা বানিয়েছে যেই আকাবায় আমেরিকার বোমার বিমান 2 বোমবারি করতে পারে নাই। এটাকে বলে কি? আকাবা। এটাকে কি বলে? তো আল্লাহ তাআলা বলেন ফালাকতাহামাল আকাবা, তুমি কেন ঘাটিতে ঢুকে গেলে না? বলেন বলেন বলেন। যদি তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে ঢুকে যেতে, জাহান্নাম থেকে বেঁচে যেতে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার কি আছে? উপায় আছে, ঘাটি আছে, ঘাটি কৌশল আছে। জাহান্নাম থেকে বাঁচার কি আছে? বলেন কৌশল আছে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার ঘাটিটা কি? প্রশ্ন করেন।
বলেন ঈমান ও আমল শেষ। জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি কি? ঈমান এবং আমল, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলেন। বলেন জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি কি? তাহলে ঈমানের পরে 2 নাম্বার কি? নামাজ। নামাজের পরে 2 নাম্বার 3 নাম্বার কি? রোজা। রোজার পরে 3 নাম্বার কি? যাকাত। 4 নাম্বার কি? যাকাত। 5 নাম্বার কি? হজ। এভাবে যেতে 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 যত আমাল আছে, প্রতিটা আমল হলো তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার মুক্তি কবচ, জাহান্নাম থেকে বাঁচাবার রক্ষা কবচ। আর প্রতিটা ঈমান আমল হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। বলেন ঈমান আমল জাহান্নাম থেকে বাঁচার কি? আবার বলেন ঈমান আমল জাহান্নাম থেকে বাঁচার কি? এই জন্য এখন আল্লাহ তাআলা নিজেই বলেন, এবার তোমাকে কি বলবো? ওয়ামা আদরাকা মাল আকাবা, আপনাকে কি বলবো? আকাবা কি? সুবহানাল্লাহ বলেন। এটা কি সুন্দর করে ওয়াজ করে না? রব ওয়াজ করতেছে। কে কাকে ওয়াজ করে? রাসূলকে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা আদরাকা মাল আকাবা, এটা প্রসঙ্গ একটা মনে হয়ে গেছে। কোরআনে মাঝে মাঝে বলে ইউদরিকা, আর কোরআনে মাঝে মাঝে বলে আদরাকা। যেখানে আদরাকা বলে এর তরজমা হলো, আমি কি তোমাকে এমন এক সংবাদ বলবো না, এটা আমি একটু পরে উত্তর দিয়ে দিব। আর ইউদরিকা যেখানে যেখানে বলে, এখানে মানে এটা তোমার আমি কইতাম না। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের ক্ষেত্রে বলে ইউদরিকা, এটা আমি তোমারে কইতাম না, তুমি কি এটা জানো? তো এটা আমি তোমারে কইতাম না। আর যেখানে যেখানে আদরাকা বলে, এই তুমি কি জানো, এর অর্থ এটা তোমাকে আমি বলে দিব, এটা আমি তোমাকে কি করব? বলে দিব। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? ওয়ামা আদরাকা মাল আকাবা, পড়েন ওয়ামা আদরাকা মাল আকাবা, আপনি কি জানেন আকাবা কি? এবার কইয়া দিব, এবার আমাকে বলে দিবে আকাবা কি। তো নিজেই বলছেন, আল্লাহ তাআলা নিজেই বলেন আকাবা মানে আমরা তরজমা করছিলাম ঘাঁটি, জাহান্নাম থেকে বাঁচাবার ঘাঁটি। সমস্ত ঈমান আমল একসাথে আকাবা। তো রব্বে কারীম বলেন ঈমান আমলের কথা তো আমি তোমাকে পুরা কোরআনে বলেছি, এখানে অল্প কিছু কথা বলবো আলাদা। সুবহানাল্লাহ। এখানে কি বলবো? অল্প কিছু বলবো আলাদা। 1 নাম্বার ফাক্কু রাকাবা। ফাক্কু রাকাবা